25 নম্বর ওয়ার্ডের যে পৌরপিতা 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল তার উদ্যোগে রক্তদান শিবির। আপনারা দেখছেন এর মধ্যেই 50 জন রক্ত দিয়েছে। কমল প্রতি বছর এটা করে, আর পুরো রাজারহাট গোপালপুরেই এই রক্তদান হচ্ছে প্রতিদিন একটা করে। 30 দিনে 30 বার রক্তদান হবে। এটা ভীষণ কৃতিত্বের, সারা পশ্চিমবাংলায় এটা দৃষ্টান্ত। আমি কমল এবং তার সহকর্মীদের অভিনন্দন জানাই। 21শে জুলাই আমরা রাজারহাট গোপালপুর বিধানসভায় দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির নেতৃত্বে আজকে আমাদের রাজ্যের এই রাজ্যের মিটিংয়ে 21শে জুলাইয়ের যে অফিসিয়াল পোস্টার সেটার পাবলিকেশন হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা উৎসাহ থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে তার কি দিক নির্দেশিকা রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেবেন। আমরা 21শে জুলাইয়ের রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছি এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা 21শে জুলাইয়ে দেয়াল লেখন করলাম। আমরা রাজারহাট জুড়ে বিভিন্ন জায়গায় এই 21শে জুলাইয়ের দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব। রক্তদান সামাজিক কাজ, নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। সারা বছর রাজারহাট ব্যাপী রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয়। আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি 30 দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলবে। বলছি দাদা, আজকে সকাল সকাল রক্তদাতা সংখ্যা প্রবল এবং দেখা গেল আপনার ওয়ার্ডেতে মহিলা রক্তদাতা সংখ্যা বেশি। এই গরমকে উপেক্ষা করে মহিলারা এবং পুরুষরা প্রত্যেকে এসে আজকে রক্তদান করলেন আপনার ওয়ার্ডে এবং একসাথে এই মঞ্চেতে ছাত্রছাত্রীদের সম্বোধনা দেওয়া হলো। কি বলবেন এই উদ্যোগকে, কীভাবে আপনার এই শক্তি আপনি পেলেন? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে যারা রক্ত দিয়েছেন তাদের প্রথমেই ধন্যবাদ জানাবো। বলছি আজকে এই রাজারহাট পৌরসভার যে 1 মাস মতো রক্তদান চলছে, আজকে মানে ওয়ার্ল্ড হেলথ ডে, রক্তদান দিবস আজকে, সেই আজকে আপনার এখানে পড়েছে দিনটা এবং প্রচুর মহিলা রক্ত দিলে দেবে, মহিলা সংগঠন এখানে বেশি। কি বলবেন? অবশ্যই এটা আমাদের বড় পাওনা। মহিলা সংগঠন আমাদের যেরকম বেশি, হ্যাঁ সবাই জানে আমাদের মহিলা সংগঠনটা না খুব সুসংগত। একদম 24 নম্বর ওয়ার্ডে মহিলারা এত বেশি মানে সুসংগত যে যেটা খুব চোখে পড়ার মতনই, সবাই খুব ভালো বলে। তো আমাদের কিন্তু ভাইরাও প্রচণ্ড রকম এখানে করে এবং দাদার জন্য তো ওরা জান লাগিয়েই দেয়, সেটা সবসময়ের জন্য। এই জন্য রক্তদান উৎসবটা আমাদের কাছে প্রচণ্ড রকমভাবে সাকসেসফুল। আর সবথেকে বড় কথা, যারা রক্ত দেয় এত গরমের মধ্যেও রক্ত দিচ্ছে, তাদের কাছে আমার সম্পূর্ণ মানে কৃতজ্ঞতা যে ওরা দিচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কি একাত্ম হয় না? তো এটা কি করে দাদা? না না, এটা দাদাদের দেখুন, আমাদের মানসিকতাও তো চেঞ্জ করতে হবে। আমরাও ভালোবাসি, তাই আমাদেরও খুব ভালোবাসে এবং আমরা মনে করি আমাদের জীবনযাত্রা, আমাদের লাইফস্টাইল, আমাদের ব্যবহারই ওদেরকে অনুপ্রাণিত করবে সমাজের বিভিন্ন ধরনের কাজ করার জন্য। তাই আমরাও এই দিকটা নিজেদেরকে খুব ভালো রাখার চেষ্টা করি। দাদা যে এত মানুষের আন্তরিকতা ভালোবাসা পায়, তাতে আপনি কতটা খুশি? নিশ্চয়ই, আমি তো খুবই খুশি, যার জন্য আমরা সবাই এই রাজনীতির মঞ্চে চলে এসেছি। এটা একটা রাজনীতির মঞ্চ নয়, আমাদের কাছে একটা আত্মীয়তার সম্পর্ক সবার সাথে। 21শে জুলাই আজকে দেবরাজা এলো, 21শে জুলাই এখান থেকে একটা মিছিল যাবে। হ্যাঁ অবশ্যই, আশা করছি আপনারা কত লোক মানুষ? আমরা তো অনেক যাই, মানে 6টা বাস পুরো ফুল থাকে, তারপরও অনেকে বাইক নিয়ে দৌড়ায়, সবই হয়। ওটাও একটা মানে যাই, যেটা আছে দিদি এরকম ভিজে ভিজে, যেদিন একটা বৃষ্টি হয়ই, আপনারা সবাই দেখেছেন প্রতি বছর ওই ভিজে ভিজে যখন উনি বলেন, তখন মনে হয় ওই মানুষটা এত মানে ইয়েতে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে উনি দাঁড়িয়েছেন, সেটা আমাদের কাছে অত্যন্ত একটা শক্তি দেয়, মানসিক শক্তি দেয়, যেটা আমাদের কাছে সারা বছর কাজ করার একটা অনুপ্রেরণা হয়ে থাকে। এত অন্তিম মানুষ, মহিলা থেকে আরম্ভ করে যুবগণ দাদার পাশে থাকে,
সেটা কি বার্তা দেবেন আপনি? না, অবশ্যই তারা সবসময় দাদার কাছে থাকুক, ভালো ভালো কাজ করুক, রাজনীতির মতন করে করুক। রাজনীতিতে কোনো হানাহানি হিংসাহিংসি আমার পছন্দ না। আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী সবসময় বলে মানুষের পাশে থেকে কাজ করবে, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করবে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। আমরা সেটাই চেষ্টা করি, তাই ওরাও সবসময় এরকম করে। এরকম কখনো কিছু শুনবেন না যে আমরা কাউকে বাদ রেখে কোনো কাজ করি। আমরা সবাইকে নিয়ে সাথে চলতে চাই, আর আগামী দিনগুলোতে ওরা আমাদের সাথে থাকুক, এটাই আমরা চাইবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়ার্ডে সব সময় থাকি, 24 নম্বর ওয়ার্ডে আমরা কর্মী, আমরা সব সময় ওয়ার্ডের সাথে আছি, আর তৃণমূল কংগ্রেসের সাথে আছি আমরা সব সময়। আর একাধিক অনুষ্ঠান করে হ্যাঁ, প্রচুর প্রচুর দাদা 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 একদম কমল মণ্ডলের সঙ্গে থাকি। 24 নম্বর ওয়ার্ডের কমল মণ্ডল, আমরা সংসারের কাজ সকাল সকাল সেরে নিই। সেদিন আমাদের 24 নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম থাকে, আমরা সবাই মিলে একদম সাথে থাকি। আমাদের অদিতি দিকে দেবরাজ দাও টুর্নামেন্ট করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 দিনের লড়াই হয়েছিল। আমরা 3 দিন পুরো এখানে ছুটি আনন্দ করি, খুব আনন্দ করেছি। হোলিতে কিরকম প্রোগ্রাম করেন? হোলি তো বসন্ত উৎসব দারুণ দারুণ দারুণ, খাওয়া দাওয়াটা জমজমাট হয়? একদম জমজমাট, নাচা গানা সব কিছু হয়, আমাদের প্রোগ্রামও হয় সাথে। ভীষণ দাদার তুলনা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমরাও আছি, একদম সবাই সব সময় আছি। কমলদার সাথে আছি, অদিতি দি, দেবরাজদার সাথে আছি, সবার সাথে আছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা দেবরাজ চক্রবর্তী মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা প্রত্যেকেই জানি আজকে রাজহাট গোপালপুর বিধানসভা জুড়ে উন্নয়নের প্রাণকেন্দ্র হিসেবে শ্রদ্ধা দেবরাজ চক্রবর্তীর যে ভূমিকা, সে ভূমিকা আমাদের প্রচুর জানি, সেটা আমরা কোনো কেন্দ্র সরকার কোনো সরকারের, আমরা খালি মমতা দিতেই চিনি। এবং তাই নয়, অনেক টাকা উনি পাইয়ে দিয়েছেন।